আমাকে একবার রিমান্ডে জিজ্ঞেস করা হলো যে আপনার সর্বশেষ অ্যাড্রেসটা কি একটু বলবেন। আমি বললাম কোনটা বলবো? বলে যে কোনটা মানে? বললাম আমার তো শত শত অ্যাড্রেস। বলে স্যার এই অবস্থায় আপনি আমাদের সাথে একটু হালকা আনন্দ ভাগাভাগি, বলছিল মস্করা করতে পারেন। আমি বলছিলাম নো, আমি মস্করা করছি না, দিস ইজ রিয়েলিটি। বলছিল আপনি কি একটু বুঝিয়ে বলবেন আপনি কিভাবে শত শত বাড়ির এবং ঠিকানার মালিক? আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, এই কারণে কোনো বাড়িতে 1 রাত 2 রাত 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস এইরকম করেই আমাদের গত 15 বছর কেটেছে। এখন কোনটা বলবো? বলে যে আপনার আর প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের লাগবে না। বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি, শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার, যে তোমার বান্দা তোমাকে, তোমার দ্বীনকে, তোমার রাসূলকে, তোমার রাসূলের আদর্শকে কতটা ভালোবাসে, তুমি এটা পরীক্ষা করতেছো। আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো। আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দ্বীনকে কতটা ভালোবাসি? তুমি আমাকে 1000 জীবন দান করতাম, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না ঘরের নাম শুনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে, কারণ এগুলো মানুষ না, মানুষ নামে এগুলো জানোয়ার। আমি শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এটা কত বড় ভয়ঙ্কর! মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত A to Z প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের শামিল। এদের বিচার এখনই করা দরকার। আর বিশেষ করে আমার জুব্বা খুলছে টেনে, তার কিছু সাঙ্গপাঙ্গ দিয়ে তেজগাঁও থানা রিমান্ডে থাকা অবস্থায়, এরপরে লুঙ্গি খোলা হয়েছে টেনে, এরপরে যেটা করছে মেয়েদেরকে দিয়ে আমাকে জড়াইয়া ধরছে। দীর্ঘ 26 দিনের মধ্যে আমাদের সাথে অনেক ধরনের, যেমন আমি আপনাদেরকে বলি, ডিবি রিমান্ডে থাকা অবস্থায় একদিন হুট করে একজন এডিসি আমার একেবারে, আমি চেয়ারে বসে আছি, সেও প্রত্যেকটা মানে ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য একটা ইউনিট থাকে ডিবিতে, স্কোয়াড থাকে 4-5 জনের। তো সেই স্কোয়াডের অংশ না হয়েও সে আমাকে আঘাত করে। আমার একেবারে আমার আঘাতের পর আমি একবার চেয়ার থেকে পড়ে যাই। তো এই ধরনের আরো অনেক লোমহর্ষক ঘটনা আমাদের সাথে ঘটেছে। 90% মুসলমানের দেশে আলেমদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে রিমান্ডের নামে।